হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরুতে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কি শেয়ার করতে যাচ্ছি। সুইট কর্ন কিংবা মাসালা সুইট কর্ন দুই ফ্লেভারই আমার অনেক পছন্দ। সুইট কর্ন বর্তমানে স্ট্রিট ফুড হিসেবে অনেক জনপ্রিয়। বর্তমানে বড় বড় মার্কেটগুলোতে অনেকগুলো শপ রয়েছে যেখানে লাইভে সুইট কর্ন স্টিম করে কাস্টমারদের টেস্ট অনুযায়ী তৈরি করা হয়। যেহেতু আমার বাসার কাছে র্যাফি স্কয়ার, একটা পর্যায়ে ভাইয়াদের কাছ থেকে জিজ্ঞেস করলাম যে ওনাদের সুইটকর্নের সিক্রেট রেসিপি কী। তো ওনারা কি কি মশলা ইউজ করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে সবার প্রথমে আমি মেয়োনিজ তৈরি করব। এর জন্য নিয়ে নিচ্ছি একটি সিদ্ধ ডিম। 2 মিনিটের মতো আমি সিদ্ধ ডিমটা ব্লেন্ড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। এছাড়াও এখানে চিনি দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। যেহেতু এই মেয়োনিজটা একটু মিষ্টি করে তৈরি করতে হয় তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। দিচ্ছি হাফ টিস্পুনের মতো সাদা গোলমরিচ। মেয়োনিজ তৈরির জন্য রান্নার তেল ইউজ করা হয়। এই তেল আমি 3-4 ধাপে দিব। প্রথমে দিয়ে আমি 2 থেকে 3 বার ব্লেন্ড করে আবারও দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ভিনেগার। আবারও আমি এভাবে 30 সেকেন্ডের মতো করে নিয়ে রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। এভাবে আমি 5 মিনিট থেমে থেমে মেয়োনিজটা তৈরি করে নিচ্ছি। এইভাবে যদি আপনারা মেয়োনিজ তৈরি করেন তাহলে কিন্তু পারফেক্টলি মেয়োনিজ তৈরি করা পসিবল। সুইট কর্ন তৈরির জন্য বাজারে ফ্রেশ যে ভুট্টা রয়েছে সেগুলো খোসা ছাড়িয়ে আপনারা কর্ন তৈরি করে নিতে পারেন, কিংবা সুপার শপগুলোতে বয়েল কর্ন পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। এখানে আমি বাজারে ফ্রেশ কর্নগুলো 2 কাপের মতো নিয়ে চুলায় একটি হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। উপর দিয়ে দিয়েছি একটা স্ট্রেনার। এর মধ্যে আমি কর্নগুলোকে ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন চুলা হিট লোয়ে রেখে 10 মিনিটের মতো স্টিম করে নিব। প্রথমে 5 মিনিট স্টিম করে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের মতো স্টিম করে নিচ্ছি। সুইট কর্ন ও মাসালা কর্ন 2 ধরনের তৈরি করার জন্য 2 ধরনের মশলা ইউজ করব। সব রেডি করে নিয়েছি। এখন আমি কর্নগুলো প্রেস করে দেখছি কেমন বয়েল হয়েছে। খুব সুন্দরভাবে বয়েল হয়ে গিয়েছে। এখন নিয়ে নিচ্ছি চিনি। এখানে হাফ কাপের মতো চিনি ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই এভাবে ব্লেন্ড করে চিনি ইউজ করবেন। নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো চাট মশলা, 1 টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুনের মতো সাদা গোলমরিচের গুঁড়া। এখানে আরও লাগবে স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুনের মতো চিলি ফ্লেক্স, আগে থেকে তৈরি করা একটা ডিমের পরিমাণ মেয়োনিজ নিয়েছি। বাটার সুইট কর্ন ও মশলা সুইট কর্ন 2 ধরনের তৈরির জন্য 2টি বোলে আলাদা করে অর্ধেক অর্ধেক করে নিয়েছি। এখন আমি সবার প্রথমে বাটার সুইট কর্নটা রেডি করছি। এই জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন চাট মশলা, 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। যদি ঝালটা একটু কম খান তাহলে লাল মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিবেন। এখন আমি এরপর দিয়ে দিচ্ছি এখানে আইসিং সুগারটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু এটা সুইট কর্ন। তো এখানে আমি প্রায় 2 টেবিল স্পুনের মতো আইসিং সুগার ইউজ করছি। হাফ টিস্পুনের মতো সাদা গোলমরিচ, 1 টেবিল স্পুনের মতো গলানো বাটার। এছাড়াও এখানে আমি 3 টেবিল স্পুনের মতো মেয়োনিজ দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে এপিট ওপিট করে মিক্স করে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। চলে যাচ্ছি মাসালা কর্ন তৈরি করার জন্য। এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ, হাফ টিস্পুনের মতো সাদা গোলমরিচ, 1 টেবিল স্পুনের মতো চাট মশলা,
1 টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়া। যেহেতু একটি মশলা কর্ন, তাই আমি এখানে লাল মরিচের গুঁড়া ও চাট মশলাটা একটু বাড়িয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা চিলি ফ্লেক্স। এখানে 1/2 টেবিল স্পুনের মতো চিলি ফ্লেক্স ইউজ করছি। দিয়ে দিচ্ছি এখানে আইসিং সুগারটা একটু কম দিব, যেহেতু এটা হলো মশলা কর্ন, তাই এখানে আমি 1 টেবিল স্পুনের মতো আইসিং সুগার ইউজ করছি। সব মিক্স করে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আশা করি আমার মশলা কর্ন ও সুইট কর্নের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে থাকা বেল বাটনটি অন করলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন একেবারে সহজে। সুইট কর্ন ও মশলা কর্ন খেতে অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।